আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে নামাজের গুরুত্ব কতটা, তার ইবাদত কতটা। ইসলামের সকল ফরজ যথা হজ, জাকাত, রোজা ইত্যাদি পৃথিবীতে ফরজ হয়েছে, অথচ কিন্তু নামাজ এরকমটা নয়, এটি আসমানে ফরজ করা হয়েছে। এই কারণে নামাজের মতো অন্য কোনো ইবাদত এত গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি কোরআন হাদিসেও নামাজের মতো আর অন্য কোনো ইবাদত দেওয়া হয়নি। তবে নামাজের গুরুত্ব কতটা তা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যারা এখনও পর্যন্ত তা দেখেনি তারা কিন্তু এই ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন, তারা কিন্তু দেখতে পারেন। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে বেনামাজিদের সাজা কতটা, মানে যারা নামাজ পড়ে না তাদের সাজা কী সেটা আলোচনা করব। বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কিরামকে বললেন, তোমরা আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করো, হে আল্লাহ আমাদের কাউকে দুর্ভাগা ও মারহুম করো না। তারপর আল্লাহ রসুল নিজে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো হতভাগা ও বঞ্চিতকে? সাহাবায়ে জানতে চাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তিনি হচ্ছে হতভাগ্য মারহুম। আরও বর্ণিত আছে, কেয়ামতের দিন সর্বপ্রথম বেনামাজি লোকদের মুখমণ্ড কালো বর্ণ ধারণ করবে। ভাবতেছে মানে কিয়ামতের দিন সেই সব বেনামাজি মানে যারা নামাজ পড়ে না তাদের মুখ পুরা কালো হয়ে যাবে। লাম লাম নামক একটি উপত্যকা যেটা দোজখে আছে, সেখানে আছে অসংখ্য সাপ এবং সেই সাপগুলো উটের ঘাড়ের ন্যায় মোটা এবং মাসের দূরত্ব পরিমাণ লম্বা। এইগুলি দর্শন করতে থাকবে বেনামাজি লোকদের, যাদের বিষ প্রায় 70 বছর পর্যন্ত ক্রিয়াশীল থাকে। সেই সাপের ছবলে বিষে কিন্তু শরীর হতে থাকবে বিবর্ণ, নষ্ট হয়ে যাবে, কিন্তু সে মরবে না। এবং আল্লাহ পাক দোজখীদের সম্পর্কে কোরআন পাকে ইরশাদ করেছেন, কিসের তোমাদের জাহান্নামে প্রবেশ করলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না এবং কি আমরা দরিদ্র খিদমত করতাম না, দরিদ্রদের দেখলে আমরা ঘৃণা করতাম, তাদের সেবা করতাম না, তাদের দান করতাম না। আর যারা সত্য ধর্মকে লুপ্ত করার চেষ্টা মেতে থাকতো সেই অর্থাৎ দুষ্কৃতিকারীদের সাথে আমরাও দুষ্কর্মে লিপ্ত থাকতাম, অর্থাৎ নিজের ধর্মে বাদ দিয়ে আমরা নিজের ধর্মকে দাবি রাখার চেষ্টা করতাম। সূরা মুদাসসির আয়াত 42 থেকে 45। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা ও কুফরির মাঝে অর্থাৎ যোগসূত্র তা হলো কি নামাজ পরিত্যাগ করা, অর্থাৎ নামাজ ত্যাগে দরুন বান্দার কুফরিতে পতিত হতে দেরি হয় না। হাদিস শরীফে আরও ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে কিন্তু প্রকাশ্য কুফরি করে। তাই সকলে আমরা নামাজ পড়ি, নামাজকে প্রতিষ্ঠা করি। তো আমার গলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। কালকে আমার আলোচ্য বিষয় হবে নামাজের ওয়াক্তে বর্ণনা। তো আপনারা যে নামাজের ওয়াক্ত হয়, 5 ওয়াক্ত হয়, কত রকম ওয়াক্ত হয়, সেই ওয়াক্তের সম্পর্কে আমি কালকে আলোচনা করব। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ঝামেলা হলো আজকে চাষা আর আমার কেউ বাড়িতে বাইরে